আসসালামু আলাইকুম। এখন আমরা ক্যামব্রিজ 18 টেস্ট 4 রিডিং প্যাসেজ 3 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমেই আমরা দেখে নিই আমাদের এই প্যাসেজের হিডিংটা। প্যাসেজের হিডিং হচ্ছে আলফ্রেড ওয়েগিনার সায়েন্স এক্সপ্লোরেশন অ্যান্ড দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রুয়েফট। আমাদের প্রথম ভোকাবুলারিটা হচ্ছে রিফিউটেশন। এটা একটা সহজ ভোকাবুলারি। এটার অর্থ আমরা জানি খ্যাতি বা পরিচয়, ফেম, প্রেস্টিজ, হ্যাঁ, মানিজ্যত, রিপুটেশন এটা বোঝাচ্ছে। কন্টিনেন্টাল অর্থ হচ্ছে মহাদেশীয়, এটাও সহজ একটা ভোকাব। ডিসপ্লেসমেন্ট স্থানচ্যুতি, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। ডিসলোকেশন এক্সট্রাকশন। এক্সটেন্সিভলি ব্যাপকভাবে, ওয়াইডলি, ব্রাইডলি, ওয়াইডেন, ওয়াইড স্প্রেড এগুলো হচ্ছে ব্যাপকভাবে অর্থ প্রকাশ করে। কন্ট্রোভার্সি বিতর্ক যেটা, হ্যাঁ, ডিবেট, কনফ্লিক্ট, আর্গুমেন্ট। প্লাজিবল বিশ্বাসযোগ্যতা, সিনোনিম হিসাবে বিলিভেবল ব্যবহার করা যায়। জিওলজি ভূতত্ত্ব। জিওফিজিক্স ভূ প্রকৃতিবিদ্যা, ভূ প্রকৃতিবিদ্যাকে বলে জিওফিজিক্স। পেলিওন্টোলজি জীবাশ্ম বিজ্ঞান। একটু মনে রাখবেন, পেলিওন্টোলজি অর্থ হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। ক্লাইমেটোলজি জলবায়ু সংক্রান্ত যে বিজ্ঞান তাকে বলা হচ্ছে ক্লাইমেটোলজি। প্লেট টেকটোনিক্স প্লেট স্থাপত্যবিদ্যা। ইভলিউশনারি অভিব্যক্তিমূলক, ডিসেন্ডেন্ট বংশধর, পূর্বপুরুষ যারা তাদেরকে বোঝাচ্ছে। ইন্ট্রিগুইং চক্রান্ত বা গুপ্ত কৌশল। অ্যাস্ট্রোনোমার জ্যোতিষী, যারা ভবিষ্যৎ বলতে পারে, আন্দাজ করে, এটা আন্দাজই বলে। অ্যাটমসফেরিক বায়ুমণ্ডলীয়। অ্যাস্ট্রোনোমার যেটা জ্যোতিষী, মানুষ কি ভাগ্য বলতে পারে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। যাই হোক, অ্যাস্ট্রোনোমার হচ্ছে জ্যোতিষী। অ্যাটমসফেরিক বায়ুমণ্ডলীয়। পার্সু অন্বেষণ করা, হ্যাঁ, এক্সপ্লোর রিসার্চ করা। পাবলিসাইজড প্রচারিত। প্রিজড সার্কুলেটেড প্রোপাগেটেড। মেটিওরোলজিস্ট বায়ু বা আবহাওয়াবিদ। থার্মোডাইনামিক্স তাপবিদ্যুৎবিদ্যা। অ্যাটমসফেরিক ফিজিক্স বায়ুমণ্ডলীয় পদার্থ। এখানে যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে মাথায় ধরে রাখার চেষ্টা করুন। জিওফিজিক্স ভূপ্রকৃতিবিদ্যা। ডিভোটেড অনুগত, একনিষ্ঠ, ইন্টেন্ট, অ্যাটাচড, অ্যাবজর্বড। কন্ট্রোভার্সিয়াল বিতর্কমূলক, আর্গুমেন্টেটিভ, অ্যাটাকেবল। ডিফারেন্ট ফেজেস, ফেজেস অর্থ হচ্ছে ধাপ বা পর্যায়, হ্যাঁ, সো এটা হচ্ছে ডিফারেন্ট ফেজেস অর্থ হচ্ছে বিভিন্ন পর্যায়ক্রম বা ধাপ। রিফ্লেক্টেড, যে রিফ্লেক্ট প্রতিফলন, হ্যাঁ, রিফ্লেক্স। সাফিসিয়েন্ট পর্যাপ্ত, এনাফ, এডিকুয়েট। ইনসাফিসিয়েন্ট অর্থ হচ্ছে অপর্যাপ্ত, সেন্স ইন্দ্রিয় অনুভূতি আর কি, হ্যাঁ, ফিলিং। সেন্টিমেন্ট এগুলো হচ্ছে সেন্স। ইন্টারাপশন বাধা, প্রতিবন্ধক। অবস্ট্যাকল ব্যারিয়ার, অবস্ট্রাকশন। রিনিউড নতুন, নিউ। ইনিশিয়েট ফ্রেশ, প্রাইম এগুলো হচ্ছে রিনিউড নতুন। এন্টিল্ড ফলস্বরূপ, ঘটা বা সৃষ্টি। অবজারভেশন সহজ একটা ভোকাব, পর্যবেক্ষণ। ওয়াচিং জেনারেলাইজেশন। এক্সটেন্সিভ ব্যাপক, কম্প্রিহেন্সিভ। ওয়াইড স্প্রেড, ওয়াইডেন এগুলো সিনোনিম হিসেবে ব্যবহার করা যায়। স্পেকটেকুলেশনস জল্পনা। ডিসকাশন আটারেন্স, প্যারালাল সমান্তরাল। কোলাটেরাল সিমিলার। বায়োগ্রাফার জীবনীকার। হ্যাপেনস্টেন্স একদিন হঠাৎ, হ্যাপেনস্টেন্স একদিন হঠাৎ করে কিছু হঠা বা ঘটা। ইভলভড বিতর্কিত, জাত। রেজাল্টেড প্রডিউসড, কোহারেন্ট সুসংগত। কম্পেটিবল অ্যাডজাসেন্ট। ইন্টেনশনস উদ্দেশ্য, মোটিভ, পারপাস, ডিজায়ার। সো এই ছিল আমাদের ক্যামব্রিজ 18
টেস্ট 4 এর রিডিং প্যাসেজ 3 এর গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। সো আই হোপ আমরা যে ক্যামব্রিজ 18 ফুল প্যাসেজগুলো আলোচনা করেছি, প্রত্যেকটা প্যাসেজে যে সমস্ত ভোকাবুলারি পেয়েছি, বেশিরভাগ ভোকাবুলারি কিন্তু আমাদের কমন, বারবার দেখতে দেখতে মনে হয় যে আমাদের মুখস্থ হয়ে গেছে। এইরকম প্রত্যেকটা প্যাসেজে আনকমন ভোকাবুলারি আমরা খুব কম পেয়েছি। বেশিরভাগ ভোকাবুলারি আমাদের কাছে মনে হয়েছে যে কমন, বারবার একই ভোকাবুলারি ঘুরে ঘুরে পাচ্ছি। সো এগুলো জাস্ট আপনারা একটু দেখবেন, এতেই দেখবেন যে আপনার ব্রেন এগুলো ক্যাচ হয়ে যাবে এবং আপনাদের খুব সহজে মনে থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ। আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা ক্যামব্রিজ 17 এর যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।